প্রিয় দর্শক, আজকে একটি নতুন গ্রামে নিয়ে যাব যেখানে রয়েছে মিশ্র বসতি এবং গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই গ্রামের পুরো দৃশ্য দেখাবো। পাহাড় এবং সমতলে ঘেরা খুব সুন্দর গ্রাম। সবাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বাসটা নিয়ে পূজা করতো। অনেক বছরের পরে আমরা জুম চাষ করতো। ওই জুমে চাষের মধ্যে ধান হইতো না, খরা তাইতো, বৃষ্টি হইতো না। তারপরে ওই পূজাকে দিয়া এরপরে বৃষ্টি হয়েছে প্রচুর আমাদের ফসল। গড়িয়া পূজার ছুটি চলছে এখন, তাই আজকে প্ল্যান করলাম একটি নতুন গ্রামে আপনাদের নিয়ে যাব যেখানে গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়। আমি এখন বিলোনিয়া থেকে যাচ্ছি নতুন 108 ন্যাশনাল হাইওয়ে ধরে। আমার রাইট সাইডে রয়েছে বাংলাদেশের ফেনী বর্ডার এবং তার কাটার দৃশ্য দেখতে পাচ্ছেন। একেবারে ঝাঁঝ ঝকঝকে খুব সুন্দর একটি ন্যাশনাল হাইওয়ে বিলোনিয়াকে যুক্ত করেছে আগরতলা সাবরুম ন্যাশনাল হাইওয়ের সঙ্গে। তো রাইট সাইডে সে দৃশ্য দেখছেন বাংলাদেশের দৃশ্য। অনেক চাষিরা খেতে কাজ করছেন, গরু চড়াচ্ছেন, সেসব দৃশ্যগুলো আমার ক্যামেরায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো সবাই সঙ্গে থাকুন, পুরো গ্রামটার দৃশ্য আজকে দেখাবো যেখানে রয়েছে একটি মিশ্র বসতি, পাহাড়ি বাঙালি সব অংশের মানুষ। সেই গ্রামে জীবিকা এবং পরিবেশ নিয়ে হবে আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, যে যাচ্ছে আজকে সোনাইছড়ি, রতনপুর, ঝরঝরি এলাকাতে। আমি এখনও রতনপুর থেকে 7 কিমি দূরে রয়েছি NH 108-এ। চলুন সবাই সঙ্গে থাকুন, আজকের ভিডিও পুরোটাই দেখবেন। এইমাত্র ঝরঝরি এসে পৌঁছালাম। লেফট সাইডে টার্ন করে আমাকে যেতে হবে। হ্যালো, বাড়ি এখানে নেই? বাড়ি তোমার? গড়িয়া পূজা কোন দিকে হয়? শেষ নেই না, এদিকে হয়নি রাজা ইয়া দিকে গোরা পূজা নেই। হ্যাঁ, দর্শক ঝরঝরি এলাকার দৃশ্য দেখছি। ঠিক এই জায়গা দিয়ে জাতীয় সড়কটা জোলাইবাড়ির উদ্দেশ্যে গিয়েছে সামনে। আর উভয় পাশে যে পাহাড়ের উপরে মানুষের বাড়ি রয়েছে সে দৃশ্য দেখছি। এই রোড ধরে যাওয়ার সময় পাহাড়ের উপরে একটা মন্দির সব সময় দেখতাম, তাই আজকে প্ল্যান করেছি উপরে কি মন্দির রয়েছে সেটা একটু দেখবো এবং আপনাদেরও দেখাবো। মন্দিরটা ধ্রুতমা গঙ্গা মন্দির রয়েছে এখানে ঝরঝরি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। এসে পৌঁছে গেলাম সোনাইছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে। আমার রাইট সাইডে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। সাউথ সোনাইছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খুব সুন্দর একটি স্কুল বিল্ডিং রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন জাতীয় সড়কের এক পাশে। আর জাতীয় সড়কের অপর পাশে রয়েছে স্কুলের খেলার মাঠ, চারিদিকে গ্যালারিও রয়েছে। এখন পার হচ্ছি দক্ষিণ সোনাইছড়ি গ্রামীণ বাজার। গ্রামীণ বাজারটা পার হয়ে একটি সাইনবোর্ড সামনে পড়ল, লেখা রয়েছে আমাদের গ্রাম আমাদের প্রাণ সোনাইছড়ি, আসুন সবাই মিলে স্বচ্ছ সুন্দর রাখি। সত্যি এই উদ্যোগটা দেখে খুব ভালো লাগলো এবং ওনারা রাস্তার উভয় পাশে, জাতীয় সড়কের উভয় পাশে অনেকগুলো গাছ লাগিয়েছেন। তো দর্শক, বাইকটা রাখলাম এখানে রতনপুর রেল ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা দৃশ্য চারিদিকে। ন্যাশনাল হাইওয়ের পাশে একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির একটা ছেলের সঙ্গে কথা হয়েছে যে গড়িয়া পূজা খুঁজবো, কোথায় গড়িয়া পূজা হয় এখানে, তার উপর একটা ব্লগ বানাবো। দেখেন অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। কি নাম? রাকেশ ত্রিপুরা। রাকেশ ত্রিপুরা। পড়াশোনা করেনি? কোন ক্লাসে? 11। কোন স্কুল? বঙ্কুল। বনকুল ধামাতিপা। আচ্ছা, দেখছেন বনকুল ধামাতিপাতে আমিও গেছি সেখানে। আর এখানে দুজন ফ্রেন্ড রয়েছে, তা দুজন খুব ভালো ফ্রেন্ড। যাবে আমার সঙ্গে? তো গড়িয়া পূজা যে হয় মানিকছড়ি সোনাইছড়ি না, সেখানে নিয়ে যাব। তো দর্শক, এখানে ঠিক এই রেল ব্রিজটার নিচে দিয়ে দেখছেন সোজা রেল লাইন বিলোনিয়ার দিক থেকে সাবরুমের দিকে গেছে। এখান দিয়ে একটু পরে রেল আসবে। কটায় আসে? 12:30 সময় না? একদম মুখস্থ হয়ে গেছে। তোদের ঘর কোনটা? বাড়ি? ওদের বাড়ি রয়েছে ওই রোড সাইডে, দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে। চারিদিকের দৃশ্যটাই খুব সুন্দর সত্যি।
ওদের সাথে কথা বলা শেষ হওয়ার আগেই ট্রেন দ্রুত গতিতে ছুটে আসলো বিলোনিয়ার দিক থেকে এবং রেল ব্রিজের নিচে দিয়ে পার হয়ে সাবরুমের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। সে দৃশ্য দেখছেন, সত্যি একটা খুবই সুন্দর দৃশ্য। উভয় দিকে পাহাড়, মাঝখান দিয়ে রেল ছুটে যাচ্ছে। যাচ্ছে ছুটে চলে। সামনে রয়েছে দক্ষিণ ত্রিপুরার একমাত্র রেলওয়ে টানেল। ট্রেনটি এক্ষুনি ওই টানেলে প্রবেশ করবে। ঠিক এই বাড়ির একজন আমার সাথে যাচ্ছে। এই গ্রামের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি, সামনে খুব সুন্দর একটা উঁচু পাহাড় রয়েছে। সেই পাহাড় বেয়ে সারা বছর এখানে জল বের হয় পাহাড় বেয়ে, এবং সেই জলটা এখানকার মানুষরা ইউজ করেন। উঁচু পাহাড় থেকে জল চুইয়ে সারা বছর এখানে পড়ে। মানে বৃষ্টি না থাকলেও এই জলটা সবাই ইউজ করে না। এটা খাওয়া যায়নি, ফিল্টার করে খায় না। দেখতে পেয়েছেন যে প্রকৃতির, একদম প্রকৃতির কোলে গ্রাম, আর সেই প্রকৃতির অনেক দান রয়েছে এই গ্রামে। দর্শক দেখুন কি সুন্দর দৃশ্য, আর উপরে পাহাড়ের উপরে বাড়ি। ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে। গ্রামের মানুষরা বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত রয়েছেন। অনেকে অনেক ধরনের পশুপালন করে থাকেন। দেখছেন এখানে একটা বাড়ি রয়েছে, ওনারা ভেড়া পালন করেন। জাতীয় সড়ক থেকে ডান দিকে একটি ছোট গলিপথ ধরে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে গড়িয়া পূজা হচ্ছে সোনাইছড়ি মানিকছড়িতে। সেই গ্রামের সুন্দর দৃশ্য আপনাদের জন্য কিছুটা ক্যামেরাবন্দি করেছি। সামনেই দেখতে পাচ্ছেন গড়িয়া মেলার অ্যানাউন্সমেন্ট। জমজমাট গড়িয়া উৎসব মেলার আয়োজন করা হয়েছে। গড়িয়া মেলার মঞ্চে থাকছেন সামনে হলো সাউথ সোনাইছড়ি স্কুলের দৃশ্য দেখছেন, পাহাড়ের গায়ে। সিটি ধনমণি ইংলিশ মিডিয়াম স্কুল, সুন্দর। প্রিয় দর্শক, এসে পৌঁছে গেলাম সেই সাউথ সোনাইছড়ির মানিকছড়ি গ্রামে, যেখানে গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে। বেশিরভাগ ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন, রয়েছে বাঙালি অংশের মানুষও। মেলার জন্য দোকান বানানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি চলছে। আজকে এখানেই সন্ধ্যায় টান হবে, স্টেজ মোটামুটি রেডি। তো সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে গড়িয়া টেম্পলে। দেখাবো আপনাদের, যেখানে আমাদের ত্রিপুরার একটা সংস্কৃতি রয়েছে, বহু প্রাচীন গড়িয়া পূজা। উপর দিকে উঠছি, যারা আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসছে দেখতে পাচ্ছেন। আর চারিদিকের পরিবেশটা পাহাড়ের উপরে। চলুন। দেখতে পাচ্ছেন একদম একটা পাহাড়ের উপরে টেম্পলটা, আর চতুর্দিকে দৃশ্য। মতাই মানিকছড়ি। মতাই মানিকছড়ি। মতাই মানিক। কত বছর পূজা হয় এখানে? আজকে 22তম। 22তম। প্রতি বছর এই টাইমটা হইয়া এখানে কি কি করেন, কি কি আছেন যদি এখানে আমাদের কবরক দিয়া দ্বীপ মারাই, এবং এখানে যন্ত্র আছে বাবা গড়িয়ার পোশাক। ওই পোশাকের মধ্যে আমরা এখানে পাঠা বলে হয়, মোরগ বলে হয়। আমাদের সমস্ত জাতি উপজাতি হিন্দু ধর্মে সবাই তো গড়িয়া মানে, এই জন্য হয় এলাকাবাসী আরো জায়গা থেকে আইয়া মানে নমস্কার করে যায়, আশীর্বাদ লইয়া যায়। বাবা কতদিন ধরে চলে? একে 7 দিন। 7 দিন। বাবা গড়িয়ার টাইম তো 7 দিন। কালকে আমাদের লাস্ট পূজা। এই জায়গা হইল কালিয়া, কালী গড়িয়া কালিয়া।
এখানে বৈঠা কালিয়া, এখানে হইলো বাবা গড়িয়া, এখানে হইলো বাবা কালিয়া। এই পুজোটা কেন করা? এটা তো অনেক প্রাচীন, আপনাদের অনেক প্রাচীন, আজকের না, অনেক প্রাচীন মহারাজার আমল থেকে। কি চান এই পূজা গড়িয়া এই পূজাগুলি চাইলে আগে অনেক বছর আগে মা বাবা দাদা দিদি ঠাকুর আমলে মহারাজার আমলে খুব গরিব আসলো, এককালীন একজন খুব গরিব। ওই গরিবে মানে সরার মধ্যে একটা বাস পাইছিল, ওই বাসটা পুজে নজর তাদেরকে স্বপ্নে দেখাইছে যে এই বাসটা কেবল খুব সুন্দর, বাসটা নিয়ে পূজা করত। অনেক বছরের পরে আমরা জুম চাষ করতো, ওই জুমে চাষের মধ্যে ধান হইতো না, খরা তাইতো, বৃষ্টি হইতো না। তারপরে ওই পূজাকে দিয়া এরপরে বৃষ্টি হয়েছে প্রচুর, আমাদের ফসল ভালো হয়েছে জমি। এই লেগে তাহলে বৃষ্টি, এই লেগে বৃষ্টির জন্য বাবা করে একে ঢাক দে, আমরা ফসল উন্নয়নমূলক লেগে আমাদের এলাকার অসুখ বিসুখের যাতে না হয় ওই জন্য আমরা বাবা করে মানে পূজা দিই। একদম শুধু প্রাচীন কাল থেকে, মহারাজার আমল থেকে এই বিশ্বাসটা রয়েছে। এই বিশ্বাসটা রয়ে গেছে। শুনতে পেয়েছেন দর্শক, যে যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, প্রত্যেক সংস্কৃতি যেগুলো আমরা পালন করি সবগুলোর পিছনে একটা কিন্তু বিশ্বাস রয়েছে অতি প্রাচীন কাল থেকে, এবং সেই বিশ্বাসের উপরে নির্ভর করে আমরা কিন্তু আমাদের সংস্কৃতিগুলো পালন করে থাকি। যেটা আমাদের ত্রিপুরাতে মিশ্র সংস্কৃতি, পাহাড়ি বাঙালি সবাই মিশে। সবাই আর এই গড়িয়া পূজাটা কি ম্যাক্সিমাম ত্রিপুরা সম্প্রদায়, শুধু ত্রিপুরা সম্প্রদায় না, শুধু ত্রিপুরা মানে ত্রিপুরা রাজ্যের সমস্ত সম্প্রদায়। এর জন্য ত্রিপুরা সরকার ছুটিও ঘোষণা হয় সরকারি হিসাবে। বাবা করে বাড়ির জন্ম এখানে, জন্মই এখানে। আপনার নামটা বলুন। আমার স্বর্ণমোহন ত্রিপুরা। স্বর্ণমোহন ত্রিপুরা। তাহলে কালকে শেষ বিসর্জন হয়ে যাবে, হয়ে যাবে। খাওয়া টাওয়া হবে না? খাবারটা ওইটা কুমতিরা খাবে, খিচুড়ি টেচুড়ি খাবে। ভালো আছেন তো? আছি। আজকে তো অনুষ্ঠান হবে এখানে। আপনার বাড়ি? আমার বিলুনিয়া, ঈশান চন্দ্রনগর। চন্দ্রনগর। আচ্ছা, চিনে বিলুনিয়া, চন্দ্রনগর, চিনি রাজনগর। পুরো এলাকাটাকে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, এবং সন্ধ্যার সময় প্রচুর মানুষ এই গড়িয়া পুজো মেলাতে অংশগ্রহণ করেছেন। ভিডিওর শেষ মুহূর্তে সোনাইছড়ি বাজারে আসলাম, আবার সঙ্গে ওরা রয়েছে, ওদের সঙ্গে হালকা টিফিন করে নেব। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।